এরপরের প্রশ্ন হচ্ছে, আমার স্বামী প্রচণ্ড রাগী, তার ঠান্ডা মেজাজ করার জন্য কি করণীয়? আহারে, কত বিপজ্জনক। মানে আমার এক বোন হয়তো প্রশ্ন করেছেন। বোন, প্রথমে আপনাকে বলবো, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। স্বামীর মেজাজ গরম, অবশ্যই যেই পরিমাণ তাপদাহ, মেজাজ তো গরম হতেই পারে নাকি? তবে তাপদাহ মানেই হচ্ছে মেজাজ গরম হবে। আবার শীতকালে যে মেজাজ ঠান্ডা থাকবে বিষয়টা এমনটা নয়। তবে মেজাজ গরম এবং ঠান্ডা পুরোটাই হচ্ছে ডিপেন্ড করে, ম্যান টু ম্যান ভ্যারি করে। এখন আসুন, মেজাজ খারাপ করলে কি লস নাকি লাভ, এটা আগে দেখব। আমাদের একটা বাংলায় কথা আছে না, রেগে গেলেন তো হেরে গেলেন। এই বাক্যের সাথে আপনার ইউজ তো না, রেগে গেলেন তো হেরে গেলেন। আমি দেখেছি আমার সাংসারিকভাবে, আমি যদি পার্সোনাল কথা বলি, সরি টু সে, আপনারা অন্যভাবে নেবেন না। আমার ওয়াইফ মাঝে মধ্যে বলে যে আমি অনেক অভিযোগ করি আপনাকে বিভিন্ন বিষয় নিয়ে, আপনি কোনো জবাব দিচ্ছেন না কেন? তখন ইন দ্য টাইম আই ওয়াজ টকিং টু মাই ওয়াইফ যে শোনো, আমি যদি তোমার এই কথার জবাব এই মুহূর্তে দেই, তাহলে দেখা যাবে তখন বাজে রাত 11টা, রাত 3টা পর্যন্ত যাবে। আমি তাকে উদাহরণ দিতে গিয়ে এই কথা কি বলেছি, দেখো তো কোনো আওয়াজ হচ্ছে কিনা, মানে হাতটা এরকম করছি, বল নো নো সাউন্ড। তাহলে এইবার দেখো তো একটা আওয়াজ হচ্ছে কিনা, ইয়েস রাইট নাও দ্য সাউন্ড ইজ ইনক্রিজিং। এই তো এখন তাহলে সাউন্ডটা হচ্ছে, আমি কি দেখো, এই হচ্ছে তুমি, নো সাউন্ড, আর এই হচ্ছে আমি, দিস ইজ কল সাউন্ড। সো আমি যদি তোমার সাথে কথার জবাব দিই, তুমি আমাকে কাউন্টার অ্যাটাক করবে, এরকম সারা রাত ডিবেট হবে, বাট দ্যার ইজ নো কনক্লুশন, দ্যার ইজ নো সলিউশন। এটার কোনো সমাধান নেই। সমাধান একটা বিষয় আছে, সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ। সমাধান আছে ঠান্ডা মাথায় কাজ করা, সমাধান হচ্ছে অন্যকে শ্রদ্ধা করা, সমাধান হচ্ছে অন্যের কষ্ট বুঝা, সমাধান হচ্ছে ভালোবাসার মধ্যে থাকা। কারণ এটা তো আমার কথা নয়, স্বামী স্ত্রী সম্পর্কে আল্লাহ নিজেই বলেছেন, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। আল্লাহ বলে দিয়েছেন, ও দুনিয়ার স্বামী স্ত্রী শোনো শোনো, হুন্না লিবাসুন লাকুম, স্ত্রীরা তোমাদের জন্য গায়ের পোশাক, ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, আর তোমরা স্বামীরা যা আছো তোমরা হচ্ছ তোমাদের স্ত্রীর জন্য পোশাক। গায়ের পোশাকটা যেমন কেউ যদি টান দিয়ে ছিঁড়ে ফেলতে চায়, তুমি তাকে কিন্তু আক্রমণ করবা, ঠেকাবা। আর যদি গায়ে কেউ যদি ব্লেড দিয়ে পোস্ট মারতে চায়, তার খবর আছে, এই জামাটা তো তোমার, এই জামাটা কেউ নষ্ট করুক যেমন তুমি চাইবে না, রাগ করে ছিঁড়ে ফেলবা না, তেমন স্ত্রী এবং স্বামী তো তোমার, তার সাথে এইভাবে রাগ করা যাবে না। কি সুন্দর উদাহরণ! আল্লাহ বলেছেন, হুন্ডা লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। এই জন্য রাগ আসবেই। আচ্ছা, রাগটা কেন হয়? আমি প্রিয় বোন আপনাকে বলছি, যেহেতু আপনি প্রশ্নটা করেছেন। ফর এক্সাম্পল, বেচারা সকাল 8:30টায় অফিসের গাড়িতে চলে গেল বা এমনিতে গেল। এখন অফিসের গাড়ি কয়জন ইউজ করে? লোকাল বাসে কি কষ্ট করে এই রোদের মধ্যে গেল অফিসে, সারাদিন কষ্ট করে, অথবা ধরেন কি ব্যবসা বাণিজ্য শেষ করে সে যখন সন্ধ্যাবেলা আসলো, আসার পরে শুরুই করেছেন আপনি, আনো না কিল্লাই, আই তো আরে কিচ্ছি, হোলা হাতে মুতি কুড়াই লাইছে, এই টাইপের যদি অবজেকশন আপনি দেন, তাহলে ওই বেচারার মাথা কি ঠিক থাকবে? সো নো অবজেকশন। ফার্স্ট অফ অল আপনি তাকে সার্ভিস দেন, ঘরে ঢুকলো একটা গামছা দেন, ওয়াশরুমে গেল ঠান্ডা পানি দেন, তারপরে বসুক। একটু পরে বললে কি আপনার লস হয়ে যাবে? এ হচ্ছে আমাদের মা বোনদের প্রবলেম, মানে ঢুকার সাথে সাথে তার অ্যাকশনকে দেখাতেই হবে। এই জন্য মাথা মেজাজ অনেক গরম থাকে। একইভাবে আমি পুরুষ যারা আছে, এই যেখানে যারা আছেন মাশাআল্লাহ সবাই মনে হয় কি বিবাহিত, কিছু আছে আমার যুবকরা অবিবাহিত, তো যারা বিবাহিত তাদেরকে বলছি, ওই মানুষটা সারাটা দিন আপনার বাচ্চা সামলায়, ঘর সামলায়, রান্না সামলায়, জামা কাপড় সামলায়, সব সামলিয়ে আপনার জন্যই তো গুছিয়ে রাখে সব। মেজাজ খারাপ কেন করবেন আপনি? সো আপনি মাথা ঠান্ডা রাখবেন। এখন আমার বোন যেহেতু প্রশ্ন করেই ফেলেছে, মেজাজ যদি স্বামী খারাপ করে, তার জন্য একটা ছোট্ট আয়াত আছে, এটা পড়ে আপনি ফু দিবেন, তবে তার সামনে গিয়ে ফু দিবেন না, হালকা করে। সেটা হচ্ছে, আপনি যখন উনি প্রচণ্ডকে রাগ করে ফেলেছে, তখন আপনি এই আয়াতটা পড়বেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। পারেন না অনেকে? আমার সাথে পড়েন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এটা শিখাইছে আপনাদের কি বিরুদ্ধে, মানে আমার মা বোনরা যাতে করে। অর্থাৎ আপনারা যখনই আসবে ছোট্ট করে হালকা করে এটা পড়ে ওনার দিকে ইশারায় ফোঁটা দিবেন, ইনশাল্লাহ দেখবেন মাথা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন।